ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। ওমর ফারুক বলতেছে ঠিক আছে আমি তওবা করি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? আচ্ছা আপনার বলেন তো ওমর ফারুক কি মূর্খ মানুষ? রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। যে ওমরের সামনে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাযিল করতে, ধরে কোন সুবহানাল্লাহ। সেই ওমরকে রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ। ওমর ফারুক করে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এটা নামাজের মধ্যে ঠিকই বলে, আবার বেড়া বলতেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা কোন তো এরা কি শিক্ষিত না মূর্খ? রাখাল বলতে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। এবার হযরত ওমর রাখালের কাছে তওবা করতেছেন। ও সোনার যুবকেরা যারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছো, তারা এখনো মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, ফজরের আগে যদি তোমাদের মৃত্যু হয় এই জন্য তওবা করার দরকার আছে না নাই? আর যারা মাগরিব এশার নামাজ পড়েছেন, যেভাবে নামাজ কায়েম করার কথা আল্লাহ কোরআনে বলেছে, বাংলাদেশে এখনো নামাজ কায়েম হয় না। নামাজ পড়ার কথা তো নাই, আমরা কিন্তু নামাজ পড়েছি, এই কারণে আমাদের পড়াও ভুল, যারা পড়িনি তারা করছে মহা ভুল। এদের সকলে আমরা আল্লাহর কাছে তওবা